রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নয়ন প্রকল্পের নামে ফেনী নদীর প্রায় ২০টি স্থান থেকে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এ কারণে ক্ষতিগ্রস্ত নদীর তীর ঘেঁষা মানুষের বাড়িঘর, ফসলি জমি, মাছের ঘের। নদীর আশপাশের এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ফেনী প্রতিনিধি জোবায়ের হোসেনের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ফেনীর সোনাগাজী মুহুরী রেগুলেটর ব্রিজ এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রির জন্য স্তূপ করেছেন জেলা যুবদলের সভাপতি জসিমউদ্দিনের ছোট ভাই, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর এবং মিরসরাই অঞ্চলের বিএনপি নেতা জসিমউদ্দিন ভোল্টার। বালু তোলার কারণে ক্ষতিগ্রস্ত নদীর তীরের বাড়িঘর, ফসলি জমি, মাছের ঘের। গোপনে ক্যামেরাবন্দি করা হয়েছে বালু উত্তোলনকারীদের স্বীকারোক্তি। হাইকমান্ড থেকে নির্দেশ, নেতারা নীরব থাকার লাগে। এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি দল এটা তো নিজেরাই বুঝেন। এটা আমার লগে তো আমার জেলাও জড়িত আছে। আমরা বালুটা শীত বদুন আরো ওদিকে আবার কিছু ওই ইপিজেড লাল বালু। কয়েকদিন আগে টাস্কফোর্স অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয়। আইন অমান্য করলে অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের উপদেষ্টা স্যারও এসেছেন, যেটা নির্দেশনা হয়েছে যে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই বালু মহলগুলো বন্ধ থাকবে এবং স্টক করা বালুও কোনো বেচা কেনার মধ্যে থাকবে না। বালু উত্তোলন সহ অবৈধ নানা তৎপরতা বন্ধ রাখতে জেলার বিভিন্ন স্থানে প্রায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। অবৈধভাবে যে বালু উত্তোলন বা মাটি কাটা, এর বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান থাকবে। যদি অবৈধভাবে কেউ যদি বালু উত্তোলন করে বা মাটি উত্তোলন করে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত ১ ডিসেম্বর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ৩৭টি মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলেই 4টি মেশিন ধ্বংস করে টাস্কফোর্স। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।